সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানব কবরের পাশে কোনো কিছু লিখে রাখা জায়েজ কিনা। কবরের উপর কোনো কিছু লিখে রাখা কেমন? কোনো কবরের পাশে কোরআনের আয়াত, কালিমা, দোয়া বা কোনো নসিহত লিখে রাখতে দেখা যায়। আবার কোনো কবরে মৃতের নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ লেখা থাকে। এ ধরনের কোনো কিছু লেখার সুযোগ আছে কি? কবরের উপর কোরআনের আয়াত লেখা জায়েজ নয়। এতে কোরআন মাজিদের সম্মান এতে কোরআন মজিদের সম্মান হানি হয়। আর কালিমা বা অন্যান্য দোয়া দুরুদ কবরে লেখা যাবে না। হাদিস শরীফে কবরে কিছু লিখতে নিষেধ করা হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চূনা করতে নিষেধ করেছেন। কবরের উপর কিছু লিখতে, তার উপর কিছু নির্মাণ করতে ও কবর পাড়াতেও নিষেধ করেছেন। জামে তিরমিজি হাদিস নম্বর 1052। আর কবরস্থ ব্যক্তির পরিচয়ের জন্য কবরের পাশে তার নাম লিখে রাখার অবকাশ আছে, কেননা অন্য দলিল দ্বারা প্রমাণিত যে কবরের চিহ্ন রাখা জায়েজ, তাই শুধু নাম ঠিকানা লিখতে পারবে। ফকিহগণ বলে, নাম ঠিকানা লেখা হাদিসের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয়। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, অর্থাৎ উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ইন্তেকালের পর তার দাফন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে একটি পাথর নিয়ে আসার আদেশ দেন, কিন্তু সেই সাহাবী তা বহন করে আনতে সক্ষম হননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরটি নিজ হাতেই বহন করে উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু এর মাথার কাছে এনে রাখেন এবং বলেন, এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম এবং পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে এর কাছাকাছি দাফন করব। সুনানে আবু দাউদ হাদিস 3206, আত্তাল খিসুল হাবির ইবনে আজার 2/267 নং। শিকর নিউজ ডেস্ক, ঢাকা।